আমার শিশু সারাক্ষণ জামার কলার চাবায়, সারাক্ষণই জামার কলার চালায়। খেলনা, কলম যা পায় তাই মুখে দেয়, সারাক্ষণ এটা সেটা চাবায়। হুম তার পছন্দের সবচেয়ে জিনিস হলো সে প্লাস্টিকের জিনিস চাবায় বেশি। ইভেন এমনও দেখা গেছে যে সে টয়লেট নিয়ে হাতে নিয়ে সে টয়লেট খাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এবং মাঝে মাঝে এই কাজটা সবচেয়ে বেশি করে শিশুটা যখন অস্থির হয়ে যায়। হুম এবং অনেক কিছু বলার পরেও সে এই জিনিসটা কোনোভাবেই তাকে ঠিক করতে পারতেছে না, তাকে বোঝাতে পারতেছে না। দয়া করে জানাবেন এখন কি করব। মোহাম্মদ নাজমুল হাসান, অকুপেশনাল থেরাপিস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো রিজনটা কি আসলে। রিজনটা কি? নর্মালি শিশুরা বিভিন্ন কিছু চাবানোর ক্ষেত্রে যে জিনিসটা সবাই করে, আমরা যেটা নখ কাটি, কখন করি? অ্যাংজাইটিতে যখন ভুগি, ঠিক না? যখন ফিলিং অফ অ্যাংজাইটি, হ্যাঁ, আমার যখন অস্থিরতায় ভুগি তখন এই কাজটা করি। অনেক সময় সেন্সরি ওভার স্টিমুলেশন হলে এই কাজটা করি, যে সেন্সরি ওভার স্টিমুলেশন হয়ে গেছে। যেমন আমি একটা জায়গায় গেছি, প্রচুর মিউজিক হচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে, আমি কান বন্ধ করার চেষ্টা করতেছি, অন্যদিকে মনোযোগ ডাইভার্ট করার চেষ্টা করতেছি, তখন এই কাজটা আমরা করতে পারি। তারপরে যেটা যেটা হলো যে এই ধরনের শিশুদের ক্ষেত্রে যেটা হয়, গ্যাস্ট্রিটরি প্রবলেম। গ্যাস্ট্রিটরি মানে টেস্টে যদি আপনার হাইপার সেন্সিটিভিটি থাকে, মানে সেন্সরি সিকার বিহেভিয়ার থাকে, যা পাচ্ছে তাই স্বাদ নেওয়ার চেষ্টা করতেছে। ছোট শিশুরা যেটা করে, হ্যাঁ, আঙ্গুল চুষে যেটা পাচ্ছে সেটাই মুখে দিচ্ছে, ঠিক না? ছোট শিশুরা কিন্তু এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে স্বাদটা বুঝতে পারছি আস্তে আস্তে। এই ধরনের জিনিসটা যখন থাকে তখন এটা হতে পারে। আরেকটু হলো ডেভেলপমেন্টাল ডিলে। জি, ডেভেলপমেন্টাল ডিলেটা গ্যাস্ট্রিটরি সিস্টেমের মতোই, যেটা হলো যে একটা বয়সে শিশু যে বয়সে যেটা করার কথা সেই বয়সে সেটা না করে সেটা দেরিতে করতেছে, ঠিক না? দেরিতে করতেছে। কারণ কখন একটা শিশু সবকিছু মুখে দিবে? ১.৫ বছর, ২ বছর, ২.৫ বছরে, ৩ বছরের শিশুরা। তারপরে কিন্তু দিবে না। এরপরে যদি দেয় তাহলে সেটা অবশ্যই প্রবলেম, ঠিক না? আচ্ছা, এটা একটা জিনিস। আবার একটা জিনিস খেয়াল করতে হবে, দাঁতের সমস্যা আছে কিনা, এই জিনিসটা খেয়াল করতে হবে। আবার একটা পিকা বিহেভিয়ার। পিকা বিহেভিয়ার মানেই হলো যে পিআইসিএ, পিকা। পিকা বিহেভিয়ার মানেই হলো সবকিছু মুখে দেওয়ার একটা টেন্ডেন্সি। হ্যাঁ, এটা একটা সেলফ স্টিমুলেটরি একটা বিহেভিয়ারের একটা পার্ট। এবার আসুন, অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি কি ধরনের কাজ করি এই ধরনের শিশুদের সাথে। ওরাল মাসাজ। আমার ওরাল মাসাজের উপরে অনেকগুলা ভিডিও আছে। দয়া করে আমার চ্যানেল থেকে ওরাল মোটর মাসাজগুলা দেখে নেবেন এবং সেইগুলা রেগুলার বেসিসে দিনে ৩ থেকে ৪ বার সে মাসাজগুলা করবেন। ওরাল মোটর মাসাজগুলা। হ্যাঁ, মুখের বাইরে থেকেও করবেন। এভাবে ঘোরানো, এভাবে ঘোরানো, ঘড়ি কাঁটার উল্টা দিকে, ঘড়ি কাঁটার দিকে, এবং মুখের ভিতরেও এই যে গামগুলাতে টাচ দিয়ে দিবেন। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কিছু চাবাতে দিবেন। ওরাল মাউথ মাসাজ। চুইং টিউব দিবেন, চুইং টিউব। বাজারে অনেক ধরনের টিউব পাওয়া যায়, হ্যাঁ, চাবানোর জন্য। তিতার বলবেন, হ্যাঁ, এই ডিসপেন্সারি গুলাতে তিতার পাওয়া যায়, ওইখান থেকে নিয়ে নিবেন, বা যে কোনো বেবি শপ থেকে আপনি কিনে নিতে পারেন। হ্যাঁ, তিতার এগুলা আপনি গলায় ঝুলাই দিতে পারেন, তার প্রয়োজন মতো সে চাবাবে। ঠিক আছে? এটা আপনি করতে পারেন। প্রোপ্রিওসেপটিভ স্টিমুলেশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ মুখকে বলা হয় ফোকাল পয়েন্ট প্রোপ্রিওসেপটিভ স্টিমুলেশনের জন্য। বাচ্চাকে প্রচুর প্রোপ্রিওসেপটিভ কাজ করাতে হবে। হেভি ওয়ার্ক কাজ করাতে হবে। হ্যাঁ? হামাগুড়ি দেওয়ান, একটু ট্রাম্পোলিন এ জাম্প করান, একটু দৌড়াদৌড়ি করান, একটু একটু সাইকেলিং করান। ঠিক আছে? জয়েন্ট কম্প্রেশনটা দেন। এই ধরনের কাজগুলা কিন্তু আপনারা শিশুর সাথে রেগুলার বেসিসে করতে হবে। শক্ত খাবার খেতে দিতে হবে। ললিপপ, শক্ত খাবার, চুইং গাম, এই ধরনের জিনিসগুলা দিতে পারেন। হ্যাঁ, ক্রাঞ্চি ফুড যেগুলো একটু শক্ত, বিভিন্ন বুট, মটর, ছোলা এগুলা দিতে পারেন। ভাইব্রেটর ব্রাশটা দিতে পারেন। ৩ বছরের নিচে হলে দিবেন না, ৩ বছরের পরে হলে অবশ্যই ভাইব্রেটর ব্রাশটা শিশুকে ইউজ করতে দিতে পারেন। হ্যাঁ, তার সাথে খেলা করতে পারেন। ফুড প্লে খেলা করতে পারেন। বিভিন্ন ধরনের খাবার নিয়ে খেলা করা। টক, ঝাল, মিষ্টি, তিতা, নোনতা একটা বক্সের মধ্যে নিয়ে তার সাথে বিভিন্ন ধরনের ফুড চ্যালেঞ্জ বা ফুড গেম এই ধরনের খেলা করতে পারেন। ট্রানজিশন, তাকে অবশ্যই রুটিনটা সম্পর্কে জানাবেন। যখনই কোনো চেঞ্জ আসবে তখনই আপনি রুটিনটা সম্পর্কে তাকে জানাবেন, যেন তার অস্থিরতা আস্তে আস্তে কমে যায়। এই ধরনের কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার শিশুকে আপনি এই যে জামার কলার চাবানোটা সেটা অনেকটা মিনিমাইজ করে
নিয়ে আসতে পারেন এবং ডিসেনসাইটাইজ করতে পারেন, হ্যাঁ, রিডাইরেক্ট করতে পারেন, রিপ্লেস করতে পারেন। সেই বিহেভিয়ারটাকে, সেই মনোযোগটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতে হবে। আপনাকে সেন্সরি অকুপেশনাল থেরাপি নিতে হবে, পাশাপাশি বিহেভিয়ারালি এই জিনিসটা ম্যানেজ করা শিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। সেই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।